হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। স্টুডেন্ট, আমাদের নাম্বার সিস্টেমের ক্লাস চলছে। তোমরা থাম্বনেলটি দেখে বুঝে গিয়েছো। আজকে আমরা কিছু কোডিং সিস্টেম শিখব যেগুলো আমাদের প্লে লিস্টে দেওয়া নেই। তো সেগুলো কী কী শিখবো আজকে আমরা? ওয়েটেড কোড শিখব, বিসিডি 8421 কোড, নন ওয়েটেড কোড, গ্রে কোড, অ্যাক্সেস সি কোড এবং কিছু এনকোডিং জিনিস দেখে নেব, অ্যাসকি, আইএসসি, ডবল আই এবং ইউনিকোড। তো তোমাদেরকে তো আমি বলে দিয়েছি যে আমার লাস্ট যে ভিডিও ছিল নাম্বার সিস্টেম থেকে, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম কি, নাম্বার সিস্টেম বেসিক পার্ট ছিল। এবং যেহেতু নাম্বার সিস্টেমের ক্লাস আমাদের আগের বছরও ছিল, তোমরা জানো যে আমি প্লে লিস্টের মধ্যে কিন্তু নাম্বার সিস্টেমের ক্লাস দেওয়াই আছে। এইভাবে আমি নাম্বার সিস্টেম ক্লাস 11 সেমিস্টার 1-এর প্লে লিস্ট, অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে যাও, প্লে লিস্ট পেয়ে যাবে। তো এই প্লে লিস্টটার মধ্যে কিন্তু তোমাদের নাম্বার সিস্টেমের যে সিলেবাসটা আছে, আমাদের দেখে নাও এই সিলেবাসটা তোমরা। এই হলো আমাদের সিলেবাস। তো এখান থেকে কিন্তু আমরা মোটামুটি এই যে সিলেবাসটা আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল নাম্বার সিস্টেমের কনভার্সেশনগুলো কভার করে নিয়েছি। মানে এই কনভার্সন মানে হচ্ছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, এই সবগুলো কিন্তু ভিডিও আমাদের এই প্লে লিস্টের মধ্যে পরপর দেওয়া আছে, ঠিক আছে? যেমন দেখো, নাম্বার সিস্টেম ডেসিমাল থেকে বাইনারি, এটা আবার বাইনারি থেকে ডেসিমাল দেওয়া আছে, দ্বিযোগ দ্বিগুণ পদ্ধতি দেওয়া আছে, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, এই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি কী করে করবে সেটাও এখানে পেয়ে যাচ্ছ। হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এখানে পেয়ে যাচ্ছ। আবার বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারিও এই ক্লাসে পেয়ে যাচ্ছ। হেক্সাডেসিমাল থেকে অক্টাল আর অক্টাল থেকে হেক্সা এই ভিডিওতে পেয়ে যাচ্ছ। তারপর তোমার দেওয়া আছে নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন, এটাও পেয়ে যাচ্ছ। বাইনারি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি, কী করে তুমি কমপ্লিমেন্টের সাহায্যে যোগ বিয়োগ করবে, এটাও ওখানে পেয়ে যাচ্ছ। আর শেষে একটা ভিডিও দেওয়া ছিল কি, অ্যাসকি, বিসিডি, এফসিডি, আইএসসি, ডবল আই। তো এই কটা ভিডিও ছাড়াও আমি যা দেখলাম তোমাদের এইটুকু সিলেবাস করানো বাকি আছে। তো সেটা কি বাকি আছে? ওয়েটেড কোড। তো ওয়েটেড কোডের মধ্যে কিছু কোডিং তোমাদের বাকি আছে, সেটার জন্য কিন্তু আজকে ক্লাসটা নিয়ে আসা। তো আজকের ক্লাসে আমি যেটুকু বাকি সিলেবাস সেটা কমপ্লিট করে দেবো। তোমরা জানো আমি কিন্তু পুরো সিলেবাস ভিত্তিক পড়াচ্ছি। আর এই ভিডিওটা আসতে একটু দেরি হলো, তা দেরি হওয়ার একটাই কারণ, তো যেহেতু আমি আমার বাড়িতে মানে অফলাইন যেভাবে পড়াচ্ছি তোমাদের কিন্তু আমি সেইভাবে শেয়ার করছি। আর যেহেতু কম্পিউটার টিউশন সপ্তাহে দুদিন করে পড়াই, তো দুদিন মানে সপ্তাহে দুটো ক্লাস, তাদেরকে কমপ্লিট করিয়ে সেই নোটটা নিয়ে ভিডিও বানাতে একটু দেরি হচ্ছে। তো আমি এইভাবেই ভিডিও বানাই। আমি সবার মতো না যে ডেলি ভিডিও ছাড়ছি, ওটা আমাদের সম্ভব হচ্ছে না, ঠিক আছে? কিন্তু আমি আমার তো চেষ্টা করব যাতে তোমাদের সেমিস্টারের আগে পুরো সিলেবাসটা কমপ্লিট করানোর। তোমার চ্যানেলের সঙ্গে থাকবে, অবশ্যই লাইক, একটা করে কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো ঠিক আছে, তো আজকে আমি ক্লাসটা শুরু করছি। তো ক্লাসের শুরুতে তোমাদের অবশ্যই বলছি, তোমরা ক্লাসটা প্রথম থেকে মন দিয়ে দেখো, আর অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখো, নাহলে স্ক্রিনশট নিয়ে রাখো। আর খাতা পেন নিয়ে অবশ্যই বসো, কারণ অনেক কথা বলবো যেগুলো তোমার স্কিপ করতে পারো। অনেকে আবার ভিডিও সম্পূর্ণ দেখো না, ভিডিও না দেখে কমেন্ট করে বসো, স্যার ওটা ওখানে কী হবে। তো ওই জন্যই অবশ্যই এটা শিক্ষামূলক ভিডিও, কোনো আবল তাবল কথা এখানে বলা হয় না। তো সম্পূর্ণ ভিডিওটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা দেখবো যে ওয়েটেড বা ওজনযুক্ত সংখ্যা বলতে কী বোঝো, ঠিক আছে? তো তোমাদের অবশ্যই বলি, অনেকে বলে স্যার আপনি এত ডিটেলসে কেন পড়াচ্ছেন। দেখো, তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে এমসিকিউ মাপের প্রশ্ন আসবে। তো এমসিকিউ মাপের প্রশ্ন যতই আসুক, যার বেস ক্লিয়ার নেই, যে কিছু জানেই না, সে এমসিকিউ ভাই কী করে পড়বে? তো এমসিকিউ পড়তে গেলেও তো বুঝতে হবে। যদি ভাবো যে তুমি হল কালেকশন করে পরীক্ষা দেবে, তবে দরকার নেই ভিডিও দেখার, চলে যাও ঠাকুরের নাম নিয়ে, কালেকশন করবে, অ্যান্সার দিবে, নাম্বার পেয়ে যাবে। তো যদি ভাবো যে আমি কিছু জানবো, শিখে পরীক্ষা দেবো, তবে অবশ্যই বেসিকটা ক্লিয়ার করে নাও, ওকে? দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রতিটা সংখ্যার কোন পজিশনে অবস্থান করে তার উপর ভিত্তি করে সেই সংখ্যায় ওজন বা মান নির্ণয় করা হয়। তার মানে একটা বাইনারি সংখ্যা কোন পজিশনে অবস্থান করছে তার উপর ভিত্তি করে কিন্তু সেই সংখ্যায় ওজন বা মান নির্ণয় করা হচ্ছে, তাকে বলা হয় ওজনযুক্ত সংখ্যা বা ওয়েটেড কোড। এবার দেখে নাও, এখানে দুটো নাম্বার আমি দিয়েছি, একটা নাম্বার দেওয়া আছে 3, একটা নাম্বার দেওয়া আছে 13। খুব মন দিয়ে বুঝবে, ঠিক আছে? তো 3-এর বাইনারি মান কত? 11। 13-র বাইনারি মান কত? 110। এই যে আমি 3-এর বাইনারি মান 11 লিখেছি এখানে, তার মানে কি 0011 4 বিটের প্রকাশ করেছি, 13কে আমি 4 বিটের প্রকাশ করেছি, 1110। এই যে আমি 11 এখানে লিখেছি, ঠিক আছে? তো 11-র মান
ঘরটা আমি যদি বাইনারি হিসাবে মানে কম্পেয়ার করি, যেহেতু বাইনারি বেস 2, 2-এর মাথায় 0, 2-এর মাথায় 1, 2-এর পাওয়ার 2, 2-এর পাওয়ার 3, তার মানে এই ঘরটার জন্য এটা এসছে, এই ঘরটার জন্য এটা এসছে, ঠিক আছে। আবার 0-এর জন্য এটা এসছে, এর জন্য এটা এসছে। এবার দেখো 2-এর মাথায় 0 মানে 1, 2-এর মাথায় 1 মানে 2, 2-এর মাথায় 2 মানে 4, 2-এর মাথায় 3 মানে 8। এবার যেহেতু দেখো এখানে 1 আছে, দুটো 1 আছে, তার মানে কিন্তু আমি কিন্তু এইটুকু ঘরকে আমি নেব। তাহলে এই যে 3 সংখ্যার ওয়েট কত, 2 + 1, তার মানে কিন্তু 3। মন দিয়ে বোঝো। একইভাবে 13-এর মধ্যে দেখো আমার 3টা 1 আছে, তার মানে 0-এর জন্য এটা, 1-এর জন্য এটা, এই 1-এর জন্য এটা, এই 1-এর জন্য এটা। তো এখানে আমি কি পাচ্ছি, যেগুলো ঘরে 1 আছে সেগুলো ঘরকে আমি নেব। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে দেখো কী হচ্ছে, আমার 8, 4, 2, এটাকে যোগ করে নাও, যোগ করে কত, 8, 4, 12 আর 2, 14। তাহলে কিন্তু আমার কিন্তু এই 13-র ওয়েট হলো কিন্তু 14, ঠিক আছে। এবার দেখো এখানে ওয়েটেড করে প্রতিটা বিট পজিশনের নিজস্ব ওজন থাকে, যেমন যা 2-এর পাওয়ার দিয়ে বিবেচনা করা হয়। তবে এক একটা বিটকে কিন্তু আমরা 2-এর পাওয়ার দিয়ে বিবেচনা করছি। যেমন দেখো 3-এর ক্ষেত্রে বিট 1 মানে এলএসবি, এটা এলএসবি, 1-এর ওজন হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 0, 1। আর বিট পরের বিটটা হচ্ছে ওজন কত, 2 টু দি পাওয়ার 1 মানে 2। তো যেহেতু দুটো ঘরে 1 আছে, তাই এদের ওয়েট কত হবে, 3। যেটা এখানে বলে দিলাম তোমাকে আমি। এবার দেখে নাও 13-এর ক্ষেত্রে কি আছে, এলএসবি 0, 0-এর ওজন কত, 2 টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে। বিট 1-এর ওজন 2, বিট 2-এর ওজন 4 এবং 3 ওজন 8। তাহলে 13 সংখ্যাটি অবস্থানিক ওজন কত হবে, 8 + 4 + 2 = 14। আমি শূন্য ঘরটাকে বাদ দিয়ে দেবো, শূন্য ঘরটা মানে ধরতে হয় না, তাহলে কিন্তু আমরা ওয়েটেড করে কিন্তু শূন্য ঘরটা ধরার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ওয়েট বের করতে পারি, একটা সংখ্যার ওয়েট কত হবে সেটা কিন্তু আমরা এইভাবেই বের করতে পারছি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই যে এখানে দেওয়া আছে না 8, 4, 2, 1, এগুলো কিন্তু হচ্ছে সেই ঘরগুলোর মান, ঠিক আছে। যখন দেখো আমার এই 3 ছিল, 0, 0, 1, 1, তখন তুমি এটা যোগ করে দেখো, তাহলে 1, 1 মানে তখন 2 + 1 কিন্তু 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু এই ঘরটার ওয়েট। যখন তুমি দেখো 13 বের করছো, তো 13 ঘরে কী আছে, 1, 1, 1, 0, তার মানে আমার এই 3টা 1 যেহেতু আছে, তাহলে আমি 8, 4 আর 2 যোগ করবো, কত হচ্ছে, 8, 4, 12, 2, 14। তাহলে 13-র ওয়েট হচ্ছে 14, 3-এর ওয়েট কত হচ্ছে 3। ওকে। এইটা যদি তোমার বলতো 4-এর ওয়েট কত, 4-এর মান কত, 100, 100, 100 হতো আগে, তার আগে একটা এখানে 0 হতো, তো 4-এর ওয়েট কত, 4, এখানে একটা 1 আছে। 5-এর ওয়েট কত হবে, 5-এর 101, 5-এর কত হবে, 4 + 1, 5, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ওয়েটটা বের করছি, হ্যাঁ। আর এই হলো ব্যাপার। তো এখানে মানে একটা জিনিস ভুল আছে, 13-র বাইনারি মান কিন্তু হয়তো আমি একটু ভুল লিখেছি, একবার দেখে নিই। 13-র বাইনারি মান কত, 13কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 13কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6 × 12 ভাগশেষ 1। আবার পরে এখানে একটু ভুল আছে, ঠিক আছে, ওই জন্য মিলছে না ভুলটা। এটা 13-র বাইনারি মান তোমার আছে 1101, সরি তুমি ভুল বলে বলছি, 11 কি বললাম, 01। তো যেহেতু 1101 হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমার 8 ছাড়া 1 যোগ হবে, এই 2 কিন্তু বাদ চলে যাবে। একটু আমি ভুল বলে ভেবেছি স্টুডেন্ট। দেখো কী হচ্ছে, 8 + 4, 12, 1, 13। তাহলে এবার মিলে গেল ব্যাপারটা, আশা করি বুঝতে পেরেছ। 13-র বাইনারি মান আমি ভুল লিখেছি 1101, ওই জন্যই মিলছে না। কারণ দেখো 3-এর ক্ষেত্রে 2 + 1, 3 মিলে যাচ্ছে, 4-এর ক্ষেত্রে এই 1-এর জন্য 4 মিলে যাচ্ছে, তো 13-র ক্ষেত্রে মিলছে না, আমি ভুল বলে ফেলেছি, একদম সরি বলছি আমি। তো 8 + 4 + 1 অবশ্যই 13 হয়ে গেল। তাহলে প্রুফ, তোমার নো টেনশন, এখানে এটাকে ঠিক করতে হবে। 8 + 4 + 1, এখানে 1 হবে, এর মান কিন্তু হচ্ছে 13। ওকে, তো ঠিক করে নিও, হ্যাঁ। চলো এবার দেখে নিই বিসিডি কি। বিসিডি তোমাদেরকে আগেও আমার ওই ভিডিওতে দেওয়া আছে, তোমার যদি বিসিডি ক্লাসটা দেখো এখানে তোমরা বুঝে যাবে। তো আরেকবার যেহেতু এখানে পরপর পড়ে গেছে, আমি বলে দিচ্ছি। বিসিডি ফুল ফর্ম কি, বাইনারি কোডের ডেসিমাল ভ্যালু। এখানে কি হয়, প্রত্যেকটা বিটকে 4 বিটের বাইনারিতে প্রকাশ করা হয়। কি বললাম, প্রত্যেকটা বিটকে কী করা হয়, 4 বিটের বাইনারিতে প্রকাশ করা হয়। তো এটি এক ধরনের ওয়েটেড কোড, যেখানে প্রতিটা বাইনারি সংখ্যার অবস্থানের উপর সেই সংখ্যাটি ওজন বা মান নির্ণয় করে।
ইহা সম্পূর্ণ নাম কি বাইনারি কোডের ডেসিমাল, DECI হবে, হ্যাঁ ডেসিমাল। এই কোডিং পদ্ধতি প্রথম দিকে কম্পিউটারে ব্যবহার করা হতো, তাই এই পদ্ধতিতে প্রতিটা ডেসিমাল সংখ্যাকে 4 বিটের গ্রুপে প্রকাশ করা হয়। যেমন 1 2 3 4, দেখো এই যদি বেস 10 থাকে তাহলে এই ডেসিমাল সংখ্যার BCD কত হবে? একের জন্য তোমার হচ্ছে কত? 001, 2 এর জন্য কত হচ্ছে? 0010, কারণ 2 এর মান 10, 3 এর মান 11, 0011, 4 এর মান 100, তাহলে 011 0100। তাই তোমার যে প্রশ্ন আসে 57 বেস কত বললাম? 10, তো ভুলে যাচ্ছে, থামো। 57 যদি একটা প্রশ্ন আসে এই BCD কত হবে? 5 এর মান 101, তাহলে কী হবে? 0101, আর 7 এর মান কত? 111, তাহলে কী হবে? 011। এই পুরোটা কিন্তু হচ্ছে বেস 2, এটা কিন্তু BCD। 57 BCD কত? 0101 0111 বেস 2। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখবো আমরা বাইনারি কোডিং পদ্ধতি ছাড়া আরও কতগুলো কোডিং পদ্ধতি আছে, ঠিক আছে? কী পদ্ধতি আছে? ASCII আছে, BCD আছে, ISCII আছে, 84 -2 -1 পদ্ধতি আছে। তো এখানে কিন্তু আমরা 8421 সিস্টেম দেখে নিলাম, এটা হচ্ছে পজিটিভ। আর আরেকটা তোমার আছে 84 -2 -1 পদ্ধতি, আরেকটা আছে গ্রে কোড পদ্ধতি, আরেকটা আছে ইউনিকোড পদ্ধতি, ঠিক আছে? তো দেখে নাও, এবার দেখে নাও আমরা 84 -2 -1 পদ্ধতি কি। এটাও এক ধরনের বাইনারি কোডিং পদ্ধতি, যেটা হচ্ছে সেলফ কমপ্লিমেন্টারি কোডিং পদ্ধতি। কি বললাম? সেলফ কমপ্লিমেন্টারি কোডিং পদ্ধতি। ইহা স্বপরিপূরক বা সেলফ কমপ্লিমেন্টারি ওয়েটেড বাইনারি কোডিং পদ্ধতি, যেখানে কি প্রত্যেকটা ডেসিমেল সংখ্যাকে 4 বিটের বাইনারিতে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? যেমন দেখো, যেটা আমি সেলফ কমপ্লিমেন্টারি বললাম, যে খেয়াল করতে হবে এখানে 0 মান 4টা 0, 1 এর মান 0 3টে 1, 2 এর মান 0 1 1 0, 3 এর মান 0 1 0 1, 4 এর মান 0 100, 5 এর মান 1 0 1 1, 6 এর মান 10 10, 7 এর মান 1 0 0 1, 8 এর মান 1 0 0, 9 এর মান 1000 11, 4টা 1। তো যেহেতু এটা সেলফ কমপ্লিমেন্টারি, তো 0 মান আর 9 এর মান তুমি যদি মিলিয়ে দেখো, 0কে তুমি 1 দিয়ে রিপ্লেস করো, তবে কিন্তু 9 এর মান পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছো? আবার ধরো 1 সঙ্গে তুমি 8কে মিলাও, 1 যোগ 8 যোগ করলে 9, সব কিছুতে তোমাকে 9 আসছে, ঠিক আছে? তো এখানে কত হচ্ছে? 1 এর মান 0 3টা 1, এখানে কী হচ্ছে? 1 3টা 0। আবার দেখো 2 + 7 কত হচ্ছে? 9, সব কিন্তু 9 আসছে আমার। দেখো 2 এর মান কত হচ্ছিল? 0 1 1 0, এখানে হলো 1 0 0 1 1, সব তোমার সেলফ কমপ্লিমেন্টারি, ঠিক আছে? তো জাস্ট খালি দেখে রাখো, অত মুখস্থ করার দরকার নেই, বেশি গভীরে বোঝার দরকার নেই, জাস্ট সিলেবাসটা কমপ্লিট করে রাখো। তোমাদের কিন্তু 11-এর প্রশ্ন স্কুল থেকেই হবে, খুব একটা চাপের দরকার নেই, কারণ তোমাদের এত বড় সিলেবাস দিয়েছে, আমরা নিজেরাও পাগল হয়ে যাচ্ছে কী করে সিলেবাস কমপ্লিট করব। আর এখন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর নেই, যা সিলেবাস দেখছি এটা কম্পিউটার সায়েন্সের মতোই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমাকে সিলেবাসটা কমপ্লিট করে রাখো, ঠিক আছে? এবার দেখো নন ওয়েটেড কোড। নন ওয়েটেড কোড কি? ইহা একটি বাইনারি কোড, যার অর্থ হলো কি কোনো বাইনারি সংখ্যাকে কোন বিটের অবস্থানগত মানের উপর নির্ভর করে না। যেমন ওয়েটেড কোড কি অবস্থানের উপর নির্ভর করে, কিন্তু নন ওয়েটেড কোড কি কোনো অবস্থানের উপর নির্ভর করে না। যেমন কি আছে গ্রে কোড আর অ্যাক্সেস 3 কোড, এই দুটো কোড কিন্তু কোনো অবস্থানের উপর নির্ভর করে না। এবার দেখো আমার গ্রে কোড ব্যাপারটা কি, এটা একটা মজার কোড, মন দিয়ে দেখো বুঝে যাবে। ইহা হলো একটি নন ওয়েটেড বাইনারি কোড, যার অর্থ কি কোনো বাইনারি সংখ্যা কোন বিটের অবস্থানের উপর নির্ভর করে না, ঠিক আছে? 1953 সালে ফ্র্যাঙ্ক গ্রে এই কোড উদ্ভাবন করেন। তাহলে কত সালে গ্রে কোড উদ্ভাবন হয়? 1953 সালে। বিজ্ঞানীর নাম কি? ফ্র্যাঙ্ক গ্রে। এই কোডকে আবার কি বলা হয়? রিফ্লেক্টেড বাইনারি কোডও বলা হয়। কি বলা হচ্ছে? রিফ্লেক্টেড বাইনারি কোড, অথবা কি বলা হচ্ছে? সাইক্লিক কোড। দেখো গ্রে কোডের 3টা নাম, গ্রে কোড, রিফ্লেক্টেড বাইনারি কোড এবং কি সাইক্লিক কোড। এবার দেখে নাও এই ব্যবহার কোথায়? অপটিক্যাল রোটারি এনকোডারে ব্যবহার করা হয়, কে ম্যাপে ইউজ করা হয়, এরর ডিটেকশনে ইউজ করা হয়, ঠিক আছে? 3 জায়গায় কিন্তু গ্রে কোড ইউজ করা হচ্ছে। এবার আমরা দেখব বাইনারি কোডকে কী করে গ্রে কোডে রূপান্তর করা হচ্ছে। দেখো বাইনারি কোডকে গ্রে কোডে রূপান্তর করতে গেলে আমাদেরকে কিন্তু XOR গেটের পদ্ধতি মানতে হবে। XOR গেট কি, যখন তোমাদের আমি লজিক গেট করাবো, বুলিয়ান অ্যালজেব্রা, তখন বুঝিয়ে দেবো। আপাতত তোমরা মুখস্থ করে নাও। XOR গেটে কী হয়? দুটো ইনপুট থাকে 0 0 1 1 0 1 0 1, আর আউটপুট কী হয়?
আউটপুট হয় 0110। কী বললাম? 0110। এখানে দেখো 0 XOR 0 করলে হয় 0, তাই পাশে আমি দেখিয়েছি 0 XOR 0 করলে 0 হচ্ছে। আবার 0 XOR 1 করলে কী হচ্ছে? 1। 0 XOR 1 মানে 1, ঠিক আছে। এই 1 XOR 0 মানে কী হচ্ছে? 1। আর 1 XOR 1 মানে 0। তোমাদের এই চারটা তোমাদের মুখস্থ রাখতে হবে। 0 XOR 0 মানে 0, 0 XOR 1 মানে 1, 1 XOR 0 মানে 1, আর 1 XOR 1 মানে 0। এবার এই নিয়মে কিন্তু আমাদের এই কাজটা হবে। এখানে যেই বাইনারি নাম্বারটা দেওয়া থাকবে, যেমন একটা অঙ্ক দেওয়া আছে 1101, এই বাইনারি নাম্বারটাকে কনভার্ট করতে গেলে গ্রে কোডে আমাদেরকে প্রথম নিয়মটা হচ্ছে বাঁ দিকের 1টা ফিক্স থাকবে, ঠিক আছে। কি বললাম? বাঁ দিকের 1টা ফিক্স থাকবে, ঠিক আছে। তারপরে এই যে ভ্যালুগুলো আছে এর সাথে এর এক্সঅর হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখো এখানে বাঁ দিকে 1টাকে আমি ফিক্স, একে আমি সরিয়ে নিলাম, ঠিক আছে। এবার কী করছি? এই দুটোর সঙ্গে আমি এক্সঅর করছি। দেখো 1 XOR 1 কত হয়? আমরা উপরে করেছি 1 XOR 1 মানে 0, হয়ে গেল 0। এবার এই 1-এর সাথে আমি এক্সঅর করছি এই শূন্যকে, নিচে করেছি 1 XOR 0 মানে 1, বসে গেল এখানে। এবার এই শূন্যর সাথে আমি এক্সঅর করলাম এই 1কে, কত হয়? 0 XOR 1 মানে 1। অতএব উত্তর কথা হলো এই 1 বসলো এখানে, এই 0 এখানে, এই 1 এই 1, তাহলে 1011। আশা করি বুঝতে পারলে। মধ্যখানে ব্যাপারটা কী হলো? বাঁ দিকে MSB 1টা ফিক্স থাকবে। এবার প্রতিটা সংখ্যার সাথে বাঁ দিকের সাথে ডান দিকে এক্সঅর হয়ে যাবে, সেই এক্সঅরের আউটপুটটাই হচ্ছে নির্ণয় উত্তর। ক্লিয়ার? আরেকটা অঙ্ক দেখে নাও। 3টে 1 0, বাঁ দিকে 1কে ফিক্সড, এই 1 ফিক্সড হয়ে গেল। এবার এই 1 1 এক্সট্রা করলে কথা হচ্ছে 0, এই 1 1 এক্সট্রা করলে কথা হচ্ছে 0, আর 1 0 এক্সট্রা করলে কথা হচ্ছে 1। অর্থাৎ কী হলো? 1 0 0 1, 1 0 0 1। আশা করি ক্লিয়ার, নো ডাউট। না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু রিপ্লাই দিয়ে থাকি, কিন্তু তোমাদের কমেন্ট খুবই কম পাই। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমাদের সময় খুব কম কমেন্ট করার, লাইকও খুব কম হয়। ভিউ হচ্ছে ঠিকই, লাইক কমেন্টটা কম হচ্ছে, কোনো ব্যাপার না স্টুডেন্ট, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের পাশে আছি, ভিডিও আমি দিয়ে থাকবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো গ্রে কোড থেকে বাইনারিতে রূপান্তর। আমরা তখন কী করলাম? বাইনারি থেকে গ্রে কোড করলাম, এবার উল্টো কাজটা করবো। উল্টো কাজের ব্যাপারটা কি? যেমন দেখো আমি যদি এই অঙ্কটা করি 1011, আমার এখানে অ্যান্সার এসেছিলো গ্রে কোডে, এটাকে আমি বাইনারি করলে কী হবে? 1101 হবে। দেখো তাই কিন্তু এসছে 1011 1101 এসছে। কী করে আসলো? এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে ইহা এক্সঅর পদ্ধতি মেনে হয়, তবে বাঁ দিকে MSB থেকে শুরু করতে হয়। এই কাজটা বাঁ দিক থেকে শুরু হবে। আগে যেমন আমরা বাঁ দিকেরটাকে ফিক্স করছিলাম, এখানে ফিক্সডের গল্প নেই, যেটি ফিক্স থাকে শুরু হয়, যেটি ফিক্স থাকে, এবং এক্ষেত্রে প্রতিটা আউটপুটের সাথে ডান দিকের বিটকে এক্সট্রা করতে হয়। তার মানে বাঁ দিকে MSBটা এক্ষেত্রে আমার ফিক্স আছে, আর এখানে কি হচ্ছে? বাঁ দিকে MSBর সাথে আউটপুটে এক্সট্রা করা হচ্ছে। ব্যাপারটা বুঝে নাও। আমার অঙ্ক আছে 1011, প্রথম MSBটা ফিক্সড হয়ে গেল, এই 1-এর সাথে আমি এক্সট্রা করলাম এই 0, তাহলে 1 এক্সট্রা 0 কথা হচ্ছে 1, ঠিক আছে। আবার এই যে আউটপুটটা আসলো এর সাথে এক্সট্রা হচ্ছে কিন্তু এই 1টার, তাহলে 1 এক্সট্রা 1 মানে 0। এই যে 0 আসলো এর সাথে আবার হচ্ছে এই 1টা, 0 এক্সট্রা 1 মানে 1, তাহলে অ্যান্সার কথা হলো 111 1101, মিলল। আবার দেখলাম পরের অঙ্কটা, তা অঙ্কটা আছে 1001, এই 1টা MSB নেমে গেল, এর সাথে এক্সট্রা হচ্ছে এই 0, কথা হলো 1, তাহলে 1 এক্সট্রা 0 মানে 1। আবার এই 1-এর সাথে এক্সট্রা হচ্ছে এই 0, 1 এক্সট্রা 0 মানে 1, এই 1 এক্সট্রা 1 মানে হচ্ছে 0, তাহলে অ্যান্সার কথা হচ্ছে 1110। ক্লিয়ার? না বুঝতে পারলে ভিডিও পজ করো, ব্যাক করো, আবার শোনো, কাজে লাগবে তোমার। এবার দেখবো আরেকটা কোডিং পদ্ধতি, 21 নাম্বার প্রশ্ন। এক্সএস 3 কোড কি? এক্সএস 3 নামের মধ্যে গেছে একটা এক্সট্রা 3 যোগ করতে হবে আমাদের। এক্সট্রা 3 মানে কি? 3-এর বাইনারি মান কত? 11 যোগ করতে হবে। দেখে নাও, ইয়া হলো নন ওয়েটেড সেলফ কমপ্লিমেন্টারি বিসিডি কোড। যেহেতু সেলফ কমপ্লিমেন্টারি 84 -2 -1 কোডিংয়ের মতো, এক্ষেত্রে কিন্তু রিভার্স হবে। এটা এক ধরনের বিসিডি কোড যার সাহায্যে ডেসিমেল নাম্বারকে উপস্থাপন করা হয়, একে বলা হয় XS3। EXCESSকে সংক্ষেপে আবার XS3ও বলা হয়। এই ক্ষেত্রে সংখ্যাটির বিসিডি বের করব, তার সাথে 3 যোগ করব, 3 মানে 11 যোগ করব। ওকে,
যেমন কি বলছে 5 বেস 10, এই ডেসিমেল সংখ্যাটি XS3 কোডটা কত, 5-এর বাইনারি মান কত 0101, মানে 101, বাদিকে 0, এর সঙ্গে কি 11 যোগ করলে কত হলো, 11 যোগ করলে 0 হাতে 1, 10 যোগ করলে 10 হাতে 1, 11 যোগ করলে 10 হাতে 1, 10 যোগ করলে 1, এই হলো 1000। বুঝতে পারলে? তাহলে 3-এর বাইনারি মানটা যোগ করা হলো। XS3 মানে 3-এর বাইনারি মান যোগ করতে হবে। এবার এখানে আবার একটা ব্যাপার আছে, যদি আমার থামো, তোমাদের একটা আমি জিনিস বলে দিই, 11 যোগ করতে হবে, ঠিক আছে। আরেকটা নিয়ম তোমাদের আছে, যদি আচ্ছা ওটা পরে আসছে, ঠিক আছে। তো XS3 কোড মানে 3 যোগ করতে হবে। এবার দেখো একটা টেবিল দেওয়া আছে এখানে, 0-এর বাইনারি মান 0001, এর সঙ্গে আমি যদি 11 যোগ করি তবে কত হচ্ছে 0011, মানে 4টা শূন্যর সাথে তুমি যদি এখন 11 যোগ করো তবে কত হচ্ছে 101 101 00, মূল্য ব্যাপারটা এই হলো ব্যাপার, ঠিক আছে, এই হলো ব্যাপার, বুঝতে পেরেছ? তো একইভাবে 1-এর বাইনারি মান 0001, এর সাথে যদি আমি 11 যোগ করি তবে কথা হচ্ছে 0100। এই তোমাদের একটা XS3 চার্ট দেওয়া আছে। এখানে দেখো উল্টো কাজটা আছে, যেখানে আমার XS3তে কী ছিল 0001, এর সঙ্গে তুমি যদি এই 9কে মিলা কথা হচ্ছে 0-এর জায়গায় 1, 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0, ঠিক আছে। এই একটা উল্টো আছে। আবার দেখো 1-এর সাথে তোমার কিন্তু তুমি যদি 8কে মিলাও 0100 1011, যাই হোক এই একটা চার্ট দেওয়া আছে, তোমরা বাঁদিকে যোগ করে করে বসাতে পারো। এবার দেখবো আমরা XS3 কোডের সাহায্যে ডেসিমেল সংখ্যার যোগ। ডেসিমেল সংখ্যার যোগ করবো কিন্তু XS3-তে 7 যোগ 8 বেস 10, ইহাকে XS3-তে যোগ করো। এই যোগের নিয়ম কি, প্রথমে সংখ্যাগুলি XS3 মান বের করতে হবে, তারপরে বাইনারি যোগ করতে হবে। যদি কোনো ক্যারি থাকে তবে নিচে 11 যোগ করতে হবে, আর যদি ক্যারি না থাকে তবে 11 বিয়োগ করতে হবে। দেখো 7-এর XS3 মান কত 10 10, এখানে দেওয়া আছে 7-এর মান 10 10। 8-এর মান কত 10 11, দুটোকে যোগ করছি 101 1 10-এর 0 হাতে 1, 101 1 10, একটা 1 বেশি আসে, যদি 1 বেশি আসে সেটাকে বাদ দিয়ে দিলাম, নিচে 11 যোগ করে দিলাম, নিয়মেই বলছে 11 যোগ করতে হবে, 11 যোগ করলে কত হচ্ছে 1000, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 4 যোগ 2, 4-এর XS3 মান এটা, 2-এর XS3 মান এটা, যোগ করলাম কত হচ্ছে 1100। যেহেতু কোনো ক্যারি আসেনি তো আমি কী করলাম, এবার বাদিক থেকে এবার আমি 11 বিয়োগ করব। ক্যারি আসলে 11 যোগ করব, না আসলে 11 বিয়োগ করব। বিয়োগ করছি 0 থেকে 1 বিয়োগ করলে 11, হাতে 1, 1 1 10, 1 1 10, উপরে আছে 0, তাহলে 0 বসে যাচ্ছে, 0 বসে গেল, হাতে থাকলে 1, 1 আর পাশে করে গেল, 1 0 যোগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আবার 1 থেকে 0 বিয়োগ করলে 1, দেখো এটাই হচ্ছে অ্যান্সার। এই ছিল তোমাদের XS3 কোডের সাহায্যে ডেসিমেল সংখ্যার যোগ। তো আর বেশি কিছু বলার নেই। এবার এনকোডিং স্কিম কি, এগুলো আমাদের আগে হয়ে গেছে, তাও একটু বলে রাখি তোমাদেরকে। কোনো ডেটাকে এক ফর্ম থেকে অন্য ফর্মে ডেসিমেলের থেকে বাইনারিতে কনভার্ট করার পদ্ধতিকে বলা হয় এনকোডিং। অর্থাৎ এনকোডিং করার অর্থই হচ্ছে কি ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে দেওয়া। কম্পিউটারের ক্ষেত্রে এনকোডিং মানে হচ্ছে 0 থেকে 9 বর্ণমালা এবং A থেকে Z বা ছোট a থেকে ছোট z অথবা চিহ্ন, স্পেস ইত্যাদিকে বাইনারি কোডিংয়ে রূপান্তর করা। বিভিন্ন এনকোডিং স্কিমা কি আছে, ASCII আছে, ISCII আছে, ইউনিকোড আছে ইত্যাদি। এবার ASCII কোড কি তোমরা অনেকেই জানো, আমার ভিডিও দেওয়াই আছে। ASCII কোডের অর্থ হচ্ছে ইহার পুরো নাম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা হলো একটা 7-বিট কোডিং পদ্ধতি। যেহেতু 7-বিট পদ্ধতি তাই এখানে 2⁷ মানে 128টা বর্ণের প্রকাশ করা যায়। এই 128টি বর্ণের মধ্যে 95টি বর্ণ তোমার মুদ্রণযোগ্য মানে প্রিন্টিংয়ের জন্য, বাকি 33টা বর্ণকে কন্ট্রোল ক্যারেক্টার কন্ট্রোল করে। খুব মনে রাখবে, তাহলে প্রশ্ন আসতে পারে ASCII ফুল ফর্ম কি, ASCII কত বিটের পদ্ধতি, ASCII-তে মোট কতগুলো বর্ণের প্রকাশ করা যায়, সেই বর্ণগুলোর মধ্যে কতগুলো মুদ্রণযোগ্য বর্ণ আছে, কতগুলা কন্ট্রোল বর্ণ আছে, ঠিক আছে। এবার ইংরেজিতে বড় হরফে ABCD এবং ছোট হরফে AB স্মল ABCD এবং সংখ্যা 0 থেকে 9, ছেদ ও জ্যোতিচিহ্ন ইত্যাদি সমস্তকে কিন্তু এই ASCII কোডিং দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এবার ISCII ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এখানে কি হয়, এটা 8 বিটের পদ্ধতি।
অ্যাস্কি তোমার যেমন ছিল 7 বিট পদ্ধতি, এটা তোমাকে 8 বিট পদ্ধতি। এখানে কি হয়, যার সাহায্যে 2^8 মানে 256টা অক্ষর প্রকাশ করা হয়, যার মধ্যে 128টা তোমার অ্যাস্কি কোড, মানে আইএসসি ডবল এর মধ্যে কিন্তু অ্যাস্কি আছে, এর মধ্যে হাফটা হচ্ছে অ্যাস্কি আর বাকি হাফটা হচ্ছে তোমার আইএসসি ডবল আই কোড। এই 128টার মধ্যে আবার 96টা ভারতীয় বর্ণমালা, বাকি 32টা কি অন্যান্য চিহ্ন। এবার তোমার ইউনিকোড কি, ইউনিকোডটা তোমাদের আগে হয়নি, অ্যাস্কি আর বিসিডি আর আইএসসি আগে হয়েছিল, এফসিডিকেও আগে হয়েছে বলতে তোমার এই ভিডিও প্লে লিস্টে তোমার নাম্বার সিস্টেমে যে প্লে লিস্ট দেওয়া আছে 11-এ, এখানে তোমরা পেয়ে যাবে, এই পার্ট 14তে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো দেখো ইউনিকোড কি, ইহা হলো আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক মানে কি, অক্ষরও থাকবে নাম্বারও থাকবে, যার সাহায্যে বিশ্বের প্রতিটা লিখিত ভাষায় সমস্ত অক্ষরকে প্রকাশ করা হয়। যত বিশ্বের ভাষা আছে সমস্ত ভাষাকে ইউনিকোডকে প্রকাশ করা হবে। এটি প্রায় 1 লাখ অক্ষরকে উপস্থাপন করতে পারে। এটি একটি 16 বিট বা 2 বাইট সংকেত পদ্ধতি। 16 বিট বা 2 বাইট মানে কি, 8 বিট তোমার যেন 8 বিটে হয় 1 বাইট, তাহলে 8-এর ডাবল 16, 1 বাইটের ডাবল 2, তাহলে 16 বিটে হচ্ছে 2 বাইট কোডিং পদ্ধতি। ইউনিকোডকে আবার 3টা ভাগ রয়েছে কি, UTF-8, UTF-16 এবং UTF-32। UTF-8 বেশি ব্যবহৃত হয় কারণ এটি হলো প্রোগ্রামিংয়ে ল্যাঙ্গুয়েজের ডিফল্ট এনকোডিং, ঠিক আছে। তো আর কিছু বলার নেই। তারপর তোমার পরিপূরক পদ্ধতি আমি আজকে বলছি না। পরিপূরক মানে তোমার 0-এর বদলে 1, 1-এর বদলে 0, কারণ পরিপূরকের ভালো ভিডিও তোমাদের তোমার এই ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে পেয়ে যাবে, বা তোমার চ্যানেলের মেন পেজে যাও, নাম্বার সিস্টেম ক্লাস 11 সেমিস্টার 1-এর প্লেলিস্টে পেয়ে যাবেন। দেখো এই আমাদের কোডিং পদ্ধতি দেওয়া আছে। কমপ্লিমেন্ট পার্ট 12 আর পার্ট 13, কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট কত প্রকার, কী করে কমপ্লিমেন্টের যোগ বিয়োগ করবে, তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর একটা থাম চিহ্ন দিয়ে লাইক করে রাখো, যদি সম্ভব হয় বেল আইকন প্রেস করতে পারো তোমাদের ইচ্ছা, তাহলে সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আমরা কিন্তু এই গৃহপালের বইটা ফলো করছি। তো গৃহপালের বই থেকে কিন্তু তোমাদেরকে আমি এক্সারসাইজটা সলভ করে দেবো এবং বুঝিয়ে দেবো। শুধু অ্যান্সার দিয়ে দিলাম দাগে নাও তা না, আমি বুঝিয়ে দেবো যাতে তোমরা অনেক ভালো ভালো মার্কস পেতে পারো। এবং অবশ্যই ভাই বন্ধুদের কাছে চ্যানেলটাকে শেয়ার করো। আশা করি ভবিষ্যতে অনেক হেল্প পাবে এই চ্যানেল থেকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য বাই, সুস্থ থেকো, ভালো থেকো।